আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি সাদ্দাম হোসেন জাকাত প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যারা বিগিনার লেভেল আছেন, মূলত আজকের এই ভিডিওটা তাদের জন্যই। বিগিনার লেভেল যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের এই ভিডিওতে মডিউল 1 বাই 1, যে 1 বাই 1 বা এএফসিএস, এইচসিএস এইসব স্টেজের যে মডিউল, সেই মডিউলগুলো আজকে আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দিব। যারা এটা সম্পূর্ণ দেখবেন তারাই কিন্তু শিখতে পারবেন। যদি স্কাইপ করে করে দেখেন তাহলে হয়তো বা অনেক কিছু গ্যাপ হয়ে যাবে, আর শিখতে আপনাদের অনেক সময় লাগতে পারে। আর আজকের এই ভিডিওটা দেখার পর আমি মনে করব যে 1 বাই 1 এর যত স্টেজের মডিউল আছে সম্পূর্ণ মডিউল পারবেন, এবং যে কোনো ধরনের বেসিক মডিউল আপনারা পারবেন। এর আগে আমি বেসিক কিছু মডিউল সম্পর্কে আমি একটা লাইভ করেছি, সেই লাইভটা আপনারা দেখে নেবেন, এবং আমার এই ভিডিও ডিসক্রিপশন চেক করে সেখান থেকেও দেখে নিতে পারেন। অথবা আপনারা আমার চ্যানেল জ্যাকাট প্রোগ্রামে ঢুকবেন, ইউটিউব চ্যানেলে ঢুকে সেখান থেকে আপনার প্লে লিস্টে যাবেন, প্লে লিস্ট থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দেই। আমরা প্রথম একটা প্যাকেজ নিয়ে নিই ক্রাফট থেকে। এখানে কিছু নিডল নিয়ে নিই। ধরেন ওয়ান আমি একটা এক্সাম্পল 101 নিডল নিলাম। তারপর এখানে সবসময় আপনারা এই প্যাকেজটা করার জন্য যদি 1 বাই 1 মানে এফসিএস বা এইচসিএস স্টিচ হয়ে থাকে তাহলে আপনারা সবসময় 1 লাইন দিয়ে রাখবেন। আর যদি আপনার প্ল্যান হয়ে থাকে মানে জার্সি, তাহলে এই ব্রাঞ্চটা দিবেন, নাহলে এই 1 লাইনটাই দিয়ে রাখবেন। এখন আপনাদের মনে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে এফসিএস বা এইচসিএস স্টিচটা কি? এটা তো আমরা জানি না, বা এটা কি আসলে? এটা সবাই জানেন কিন্তু হয়তো বা নামটা অনেকেই জানেন না। আমি সম্পূর্ণটা বলবো। আগে আমরা একটু করে নিই। তখন আমরা এটা নিয়ে নিলাম। যদি আপনার রিবে এলাস্টিক থাকে, ধরেন এই যে 14 গজ নিলাম, 14 গজ যদি এলাস্টিক থাকে, এলাস্টিক থাকলে আলাদা একটা ফিডার ব্যবহার করতে হয়। সেই জন্য আমরা অনেকেই আছি যে যারা আলাদা ফিডার আমরা যখন প্যাটার্নটা ইনপুট করি, ইনপুট করার পর সেখানে আমরা বসাই, কিন্তু আসলে এটা মূল রাইট ওয়ে না। রাইট ওয়ে হচ্ছে আমরা এখান থেকে রিপ ইউজেবল ট্রু, এইটা আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিলে এই যে প্রসেসটা, এখানেও এই প্রসেসটাই থাকবে, তাহলে আমরা হবে। তাহলে আমরা এখানে ধরেন আমি 80 কসেস দিলাম। 80 কসেস দেওয়ার পর মাইনাস 2 নিডেল। এখন এখানে ড্রপটা মেনশন করে দিতে হবে যে আমরা কত কাটা ডাউন দিব। ধরেন 10 কাটা, 5 কাটা, 6 কাটা। অনেক সময় আছে যে 3 নিডেলের ফ্যাশন, 6 নিডেলের ফ্যাশন। এখানে দেখতে হবে যে লুপিং এর পরে মানে লিঙ্কিং এর পরে আপনার কয়টা নিডেল ফ্যাশন থাকে, সেটা এখানে দেখতে হবে আপনার যে অরিজিনাল স্যাম্পল, এবং আপনার সার্ডে ওইটা থাকবে। সেখান থেকে দেখে আপনার এটা বসাই দিবেন। আমি এক্সাম্পল হিসাবে 6 দিলাম, মানে 8 কাটা। সরি, এটা হচ্ছে ওয়ান টাইম। আমরা এই মার্জিনের করে কাটাটা বসাবো। 6 দিলাম, 6 আর 2 হলো 8। তারপরে আমরা এখানে 2 কসেস দিলাম। 2 কসেস দিয়া মাইনাস 2 নিডাল করিয়া, সরি এখানে মাইনাসটা আসে নাই। মাইনাস 2 নিডাল করে ধরেন যে 5 বার দিলাম। 5 বার, এটাও 6 কাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 20 কসেস, 20 কসেস একটা মার্ক দিয়ে দিলাম। তারপর এখানে 15 প্রসেস। আমি এক্সাম্পল আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা নিয়ে নিলাম। এখন যদি আমরা এটাকে এভাবে দিই, এভাবে দেওয়ার পর এটা কিন্তু একদম প্লেন হয়েই এটা হবে। আমাদের তো এটা প্লেন করব না, আমরা করব 1 বাই 1 এইচসিএস অথবা এফসিএস, দুইটাতে একটা আমরা করব। বা বেসিক্যালি নর্মাল 1 বাই 1। 1 বাই 1 এর মধ্যে দুইটা জিনিসই হয়ে থাকে, বা তিনটা জিনিসও হয়, যেটাকে আপনারা পাইনাপেল স্টিচ বলেন, সেটাও হয়। যাই হোক, আমি সবটি জিনিসের মডিউল কিন্তু একই সিস্টেমে মডিউল। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সবকিছুই পারবেন অতি সহজে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। এখন এই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনারা বিগ প্যাটার্ন করবেন। বিগ প্যাটার্ন করে তারপর এটা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে আমরা 1 ইন্টু 2, এটাও 1 ইন্টু 2, মানে 1 কমা দিয়া 2 দিয়ে দিলাম। বা আপনার যদি পিডিএস এ যান তাহলে এখানে লেখা আসবে ফ্রন্ট নিট বা ব্যাক নিট 1 বাই 1 এরকম লেখা আসবে, তখন আপনি ওইটা দিয়ে দিবেন, তাইলে হবে। আমি এটা লং
লংজিং এ করতেছি, তারপরে আমরা এক কসেস প্লেন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই দেখেন অটোমেটিকলি এই সিটটা ওয়ান বাই ওয়ানটা এখানে হয়ে গেছে। যেহেতু ওয়ান বাই ওয়ানটা হয়ে গেছে, এখন আমাদের মডিউল করতে হবে, মানে প্যাকেজ করতে হবে। এই ওয়ান বাই ওয়ানের যদি আমরা এই প্যাকেজটা করি, এই প্যাকেজটাতে দেখা গেছে যে অটোমেটিকলি পড়ছে, সেটাতে আপনার কেটে যাওয়ার সম্ভাবনা আছে, বা মানে যদি আপনার ইয়ান খারাপ হয় বা মেশিন খারাপ হয় তাহলে এটা কেটে যেতে পারে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তাহলে এটা যেন না কাটে সেই জন্য আমরা এটাকে প্যাকেজ করতে হবে। প্যাকেজ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা ওয়ান বাই ওয়ানে প্যাকেজ করে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আমরা এফসিএস এবং এইচসিএস আমি সবকিছুই আপনাদেরকে বুঝাইবো। আমি আগে আপনাদেরকে এফসিএস সম্পর্কে একটু ধারণা দিই। ধরেন যেন অনেক বলে যেন এফসি, হ্যাঁ, এফসিএস বা এইচসিএস এগুলো থাকে। কারণ আমার কিবোর্ডে একটু সেটিং এ আছে, তো এই জন্য অ্যাশটা আসে না। এফসিএস হয়েছে, আমি বলে দিই, এফসিএস হয়েছে আপনার হাফ কাটিং স্টিচ। এইচ এফসিএস হয়েছে ফুল কাটিং, এফ তো হয়েছে ফুল, সি তো হয়েছে কাটিং, এস তো হয়েছে স্টিচ। আর যদি এইচসিএস বলা হয় তাহলে এইচসিএস হয়েছে, এইচ তো হয়েছে হাফ, সি তো হয়েছে কাটিং, এস তো হচ্ছে স্টিচ। এটা হচ্ছে হাফ কাটিং আর এটা হচ্ছে ফুল কাটিং স্টিচ। আর আরেকটা আছে পাইনাপেল স্টিচ। এরকম তিনটা স্টিচ এখানে বিদ্যমান। আর ওয়ান বাই ওয়ান বেসিক, এই চারটা স্টিচ। তাহলে আমরা এখানে একটা মডিউল প্যাকেজ করে নিই, আমরা যেহেতু এই ওয়ান বাই ওয়ানেরই একটা প্যাকেজ করে নিচ্ছি। আমরা এই প্যাকেজ করার জন্য আমরা এখান থেকে এটাকে কপি করব, কপি করে আমরা এইটা উপরে নিয়ে প্যাকেজটা তৈরি করব। হ্যাঁ, এখন আমাদের কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে আরেকটা জিনিস আপনাদের বলি, এই যে ডাউনটা সহ, মানে ডাউনের নিডলটা সহ নিতে পারেন, অথবা আপনারা এটাকে গইনিয়াও করে নিতে পারেন। হ্যাঁ, আমি ডাউনের নিডলটা সহ আমি একটু বেশি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের এখানে প্যাকেজটা তৈরি করব। প্যাকেজটা তৈরি করার জন্য এখানে দেখেন ব্যাকনিট বরাবর, ব্যাকনিটটার বরাবর যেহেতু দেওয়া, তাইলে আমাদের প্যাকেজটা তৈরি করতে হবে এইখান থেকে শুরু করতে হবে। এখান থেকে শুরু করলে যেহেতু ব্যাকনিট আমরা যদি ব্যাকে ট্রান্সফার করে ফ্রন্টে আনি, তাহলে কিন্তু এখানে ফ্রন্টে ফ্রন্টে এসে পড়ে যাবে। তাইলে আমাদের কি করতে হবে, প্রথম ব্যাক থেকে সব কয়টারে ফ্রন্টে আনা লাগবে, কারণ এই পাশের নিডলটা কিন্তু আমার ফ্রন্ট। পাশের নিডলটার উপরে নির্ভর করিয়াই আমাদের এই ট্রান্সফারটি করতে হবে। ধরেন পাশেরটা ফ্রন্ট আছে, আমি সব কয়টারে ব্যাকে নিলাম, ব্যাকে নিয়ে যে এক নিডল ট্রান্সফার করি তাহলে ফ্রন্টের উপরে এসে করবো। তখন কিন্তু আর দ্বিতীয়বার ট্রান্সফার করতে পারবো না, কারণ এটা আমরা ভেঙে ভেঙে দুইবারে করবো, মানে টু টাইম এই ট্রান্সফারটা করব। যদি ওয়ান টাইম করি তাহলে তো আমার এই প্যাকেজেই হইতো, তাহলে আর তো আর আমার প্যাকেজের প্রয়োজন ছিল না। তাহলে আমরা এটাকে সম্পূর্ণটাকে আমরা সামনে ট্রান্সফার করে নিয়ে আসবো। সামনে নিয়ে আসতে গেলে 110 নাম্বার কোডগুলো ব্যবহার করব, এই যে ব্যাকনিটের বরাবর, ব্যাকনিটের বরাবর 110 নাম্বার কোডগুলো ব্যবহার করলাম। ব্যবহার করার পর আমরা এইটাকে পিছনে নিয়ে নিব। এখন পিছনে এক নিডল নিতে গেলে আমরা 21 নাম্বার কোড ব্যবহার করলাম, এই যে 21। এখন এই ব্যাকনিটের বরাবর পিছনে গেল, এখন পিছন থেকে সামনে নিয়ে আসবো। যদি সামনে আমার পিছন থেকে নিয়ে আসতে হয় তাহলে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে 51 নাম্বার কোড। এই 51 নাম্বার কোডটা ব্যবহার করে দেবো। এখন পিছন থেকে সামনে নিয়ে আসলো, নিয়ে আসলে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামনের নিডল গুলো পিছনে ট্রান্সফার করবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের 100 নাম্বার কোড দিয়া আমরা পিছনে ট্রান্সফার করাই দিতে হবে। আমরা এটাকে পিছনে ট্রান্সফার করাই দিছি, অনেক সময় আপনার যদি এই কোডগুলো চেঞ্জ হয় তাহলে করবে না। এখন হচ্ছে যে আমরা এই যে এই কোডগুলো ট্রান্সফার কোডগুলো এটাকে আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমরা মডিউলে রূপান্তর করতে যাচ্ছি। হ্যাঁ, এখন আমাদের মোটামুটি কিন্তু মডিউলটা হয়ে গেছে। এখন এটা করার জন্য, হ্যাঁ, আমাদের কিন্তু মোটামুটি ভাবে মডিউলটা দেখেন হয়ে গেছে। এখন আমাদের মডিউলের যে অন্যান্য যে কাজগুলো আছে সেটা করে নিব। সেটা করার জন্য মডিউল কোডগুলো আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। কারণ আমরা এখানে 120 ব্যবহার করলাম। 120 ব্যবহার করার পর এইটাকে, এই মডিউলটাকে আমরা এভাবে ধরে কপি করব। কপি করে আমরা এক্স এর মধ্যে চাপ দেব কিবোর্ড। যদি আপনি আমার কিবোর্ড, আমার ইউজ করা শর্টকাট ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি আমি যেভাবে বলতেছি সেভাবেই হবে। আর যদি আপনারা অটোমেটিক শর্টকাট ব্যবহার করেন তাহলে এটা ভিন্ন হতে পারে, কারণ আমি এই শর্টকাটটা আমি নিজের কাজের সুবিধার্থে আমি এটাকে আমি ক্রিয়েট করে নিয়েছি। তাইলে আমরা এইখানেও একটা মডিউল কোড দিতে হবে। এটা আমরা রাইট সাইডের জন্য এখানে একটা 21 নম্বর একটা কোড দিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের এই ডাউনটা দেখেন একই লাইনে,
আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এইখানে ডাউন বরাবর আমাদের ডাউনটা একই লাইনে, যেহেতু একই লাইনে এই ডাউনটা, সেই ক্ষেত্রে দেখা গেছে যে এইখান থেকে ট্রান্সফার করব, মেশিনটা আবার মুভ করব লেফট সাইড থেকে রাইট সাইডে, রাইট সাইডে একটু ট্রান্সফার করব, আবার মুভ করব লেফট সাইডে আবার একটু ট্রান্সফার করব, আবার লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে, এইভাবে করতে করতে দেখা গেছে যদি আপনার এই স্টিচটা বা আপনার প্যানেলটা যদি টাইট টেনশনের হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, আর এবং টাইমিংটা অনেকটা বেড়ে যাবে। সেই জন্য আপনার করতে হবে কি, আপনার এই প্রথম এই লেফটটাকে রাইখা রাইট সাইডটারে আপনি একটু উপরের দিকে তুলে দিতে হবে। যেমন হ্যাঁ, আমি এই বরাবর উপরের দিকে তুলে দিলাম, উপরের দিকে তুলে দিয়ে আমি এটাকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, এখন এই লেফটের কাজটা করে যখন ট্রান্সফারটা করব, করার সাথে সাথে এই পাশে এই ট্রান্সফারটাও করে নিয়ে আসবে, তখন কেরিজ একবারেই মুভ করবে, বারবার এই পাশে অর্ধেক মুভ আর ওই পাশে অর্ধেক মুভ করবে না। তারপর আমরা কি, আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা একটা দুইটা রো উপরে আমরা 2 নাম্বার ব্যবহার করলাম, ব্যবহার করলে আমাদের এইখানে মডিউলের কাজটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এইটা করার পরেই কিন্তু আমাদের প্যাটার্নে কখনোই কাজ করবে না, কারণ এই মডিউলটাকে আমাদের ডিরেকশনটা দেখায় দিতে হবে যে এই ডিরেকশনে কি কাজটা করবে। সেটা করার জন্য আপনারা এখান থেকে যাবেন, যাওয়ার পর এই যে সাইকেল নামের যে অপশন 1 নাম্বার, এই যে 1 নাম্বার দেখছেন সাইকেল অপশন, সেই সাইকেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা অপশন আসবে, একটা ঘর আসবে। এখন আপনাদের অনেকেই আছেন যেন আপনারা এই মডিউল গুলো মুখস্থ করছেন বা মুখস্থ করে বলছেন যে এখানে 2 বসাও, 3 বসাও, 1 বসাও, এরকম বলছেন। অনেকে এইরকম ভাবে মুখস্থ করছে, কিন্তু আসলে এখানে কেন 2 বসে, আবার কোথায় থেকে 2টা আসে, কয় নাম্বার করে বসবে, আপনারা তো মুখস্থ করেন 3 নাম্বার করে বসবে, 3 নাম্বার করে, এভাবে আসলে মুখস্থ করা যায় না। আপনারা এখানে মাউস নিবেন, মাউস নিয়ে যে কোনো ঘরের কাছে যান, যে কোনো ঘরের কাছে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আপনাদের সামনে উপস্থিত হবে। এই পেজের মধ্যে এখানে দেখেন লেখা আছে কি, সেট মডিউল ফ্ল্যাগ। এই সেট মডিউল ফ্ল্যাগটা ব্যবহার করবেন, আর ইকুয়ালটাও করতেন, কিন্তু আপনারা ফ্ল্যাগটা ব্যবহার করুন। ইকুয়ালটা ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে, একটা মডিউলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যাই হোক, আমি যেহেতু এই মডিউলটা আমরা ফ্ল্যাগটা ব্যবহার করবো, এটি সবচেয়ে উত্তম। ফ্ল্যাগটা ব্যবহার করলাম, ফ্ল্যাগটা যখন ছাপ দিলাম দেখেন অটোমেটিকলি 3 নাম্বার করে আইসা বসে গেছে, এখানে লেখাও আছে মডিউল ফ্ল্যাগ। এখন 3 নাম্বার করে যখন আসছে, আসার পর আমাদের কি করতে হবে, আমরা এই দুইটাকে, এই যে মডিউলের যে কোডটা ব্যবহার করছি, সেই কোডটা বরাবর থেকে আমরা টেনে একদম লাস্ট বরাবর দিয়ে দিতে হবে। এখন লাস্ট বরাবর দিয়ে দিলাম। লাস্ট বরাবর দিয়ে দেওয়ার পর আরেকটি কাজ আছে, আরেকটি কাজ হচ্ছে যে এই যে আমি যে এখানে ট্রান্সফার কোড গুলো ব্যবহার করছি, প্রত্যেকটা কিন্তু নিটিং কোড, মানে নিটও করবে, ট্রান্সফার করবে। তাহলে আমার এই নিটটাকে আমার বন্ধ করে দিতে, বন্ধ করে দেওয়া মানে কি, ক্যান্সেল করে দেওয়া। নিটিং ক্যান্সেল হয়ে তাই আমরা প্রবেশ করব আবার এই এনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ক্যান্সেল নিটিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ঘর আসবে। এখন ক্যান্সেল নিটিংটা কি, যদি আপনারা জিরো থাকলে এখানে শো করবে না, জিরো থাকলে ক্যান্সেল করবে না, এক থাকলে ক্যান্সেল। এখন আমি এটাকেও দেখাচ্ছি, আমরা রাইট বাটনে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এক, সেট মিটিং ক্যান্সেলেশন, দেখছেন রাইট বাটনে ক্লিক করলে এখানে এক আসছে। আপনারা যদি এখানে এক বসান, খালি মুখস্থ করলে কখনোই কাজ হবে না বা কাজ শিখতে পারবেন না। মুখস্থ করে কোনো কিছু করা যায় না। আপনারা এই যে আমরা মিটিংটা ক্যান্সেল করবো যে কোডগুলো, এইগুলো কোডও কিন্তু লাগবে না, যদি আপনি দেন তাতেও কোনো সমস্যা না। আর ভুল ক্রমেও এই করে দিবেন না, যদি এই করে দেন তাই মডিউলে এই নিডেল গুলো কাজ করবে না। নিডেল টেক না কাজ করে ফিডার গুলো উপরে দিয়ে ফল্ট হয়ে বা ওই সাইডে চলে যাবে। তাইলে এইটা খুব সতর্ক থাকবেন এবং সাবধানতা অবলম্বন করবেন, তারপরেও চেক করে নিবেন। আর যদি ভুল বশতে কইরেও ফেলান তাহলেও কোনো সমস্যা নাই, কারণ ওইটা আপনারা ধরা খাইব। কিভাবে চেক করতে হয় সেটা আমি বলে দিব। তখন আমরা এখান থেকে এই যে ট্রান্সফার কোড গুলো আমরা তো ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, ক্যান্সেল করে দেওয়ার পর আমাদের কাজটা, এখন মডিউলের কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের মডিউলগুলো এখন হয়ে গেছে, আর কোনো মডিউলের কাজ না, আমাদের মডিউলটা টোটালি একটা মডিউল কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন কাজ হচ্ছে যে এই মডিউলের কোডগুলো আমাদের প্যাটার্নে বসানো এবং সেখানে কাজ করা, কারণ আমার কাজ করার ডিরেকশনও আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু আসলে আপনাদেরকে যে ভিডিওটাতে বলতেছি, অনেকেই বলতে পারেন যে ভাই এটারে তো অনেকে অনেক ধরনের ভাষা ব্যবহার করে, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমি কিন্তু বাট এরকম কোনো ল্যাঙ্গুয়েজ যেটা এটার যে অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ বা যে নামটা সেটা আমি ইউজ করি না। এই কারণেই করি না, কারণ সেই নামটা যখন ইউজ করবো তখন আপনারা বুঝতে একটু অসুবিধা হবে। সেই আপনাদের সুবিধার্থে আমি কোনো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি না, আপনাদের যেভাবে বুঝবেন আমি সেভাবেই ব্যবহার করছি। এখন ধরেন যে এটার আগে কইলেন যে ব্যাকনিট বা এটা ফ্রন্ট নিট।
এটা ট্রান্সফার কোড এরকম মুখস্থ করার দরকার নাই। আপনি যদি বুঝেন যে এই কোডের এই কাজটা, এইটাই যথেষ্ট। মানে সেই জন্যই বললাম যে এই মডিউল, আমি এখন বলছিলাম যে মডিউল, অনেকে মডিউল বোঝেন, আবার যদি বলি প্যাকেজ, অনেকে বলবেন যে প্যাকেজ কি, বা অনেকে নাও বুঝতে পারেন। এই জন্য আপনাদের সুবিধার্থে আমি এই সফটওয়্যারের ভাষা ব্যবহার না কইরা আমি একদম আপনারা যেন সহজেই বুঝেন সেই ভাষাগুলো আমি ব্যবহার করতেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই মডিউলগুলো এখান থেকে কপি করে নিয়ে বসানো। এখন এইখানে কিন্তু আমি কিন্তু মডিউলগুলো যেন করছি, এখানে দেখেন 10, মানে 10টা নিডেল পর্যন্ত, মানে 10 নিডেল। তাহলে আমরা 10 নিডেল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ডাউন চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে আমরা 10 দিলাম। দেখেন এখানে কিন্তু আমার 2টা ঘর কম আছে, কিন্তু কাজ করব এতটুকুই, কাজ করবে 8 নিডেলই, কিন্তু এখানে 10 নিডেল 2টা নিডেল এক্সট্রা লাগছে। এখন আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা যখন এরকম বিগ প্যাটার্ন করে করবেন তখন এই যে 10 আপনারা এই ক্রাফ দিলেও 10 বসায় দিবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আমরা এটাকে এটাকে আমরা এখন করব, যেন এটাকে কপি করে আমরা প্রত্যেকটা ডাউনে দিয়ে দিব। এই যে প্রত্যেকটা ডাউনে দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন। আরেকটা কাজ করবেন কিভাবে, যদি আপনারা এখানে 10 বসান, 10 বসানোর ফলে আপনারা এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিভাবে সাব দিবেন, সাব দিয়ে রিপ্লেস কালার করে দিবেন। এক্ষেত্রে ধরেন আমরা এখানে রাইট সাইডে মডিউল ব্যবহার করছি 121, তো আমরা এখানে 121, 121 দিয়ে দিলাম। দেখেন আমার কাজটা কতটা সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে না? এখানে কিন্তু কাজ করবেন, কারণ এখানে কিন্তু 8টা নিডেল আছে, আমার দিতে হবে 10টা নিডেল। কারণ আমি এটা তো প্যাকেজ তৈরি করছি আপনাদের বোঝানোর জন্য। তাহলে আমরা 10টা নিলাম। 10টা নিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এনে চাপ দিয়া আমরা এই প্রথম ডাউনে বসাইলাম, বসাই এভাবে চাপ দিতে থাকলাম। হ্যাঁ, এটাকে কপি হয়ে গেল। এখন আমাদের এই কাজটা কমপ্লিট। এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে ডাউন, এইখানে যেন আমরা ইয়াটা দিচ্ছি মার্কিংটা, সেই মার্কিংটা কিন্তু এরকম মার্কিং হইলে কাটবে। এরকম মার্কিং আরেকটা দিতে পারেন, যদি আপনার লুজ প্যাটার্ন হয় তাহলে আপনারা এই মার্কিংটা এইভাবে দিতে পারেন। এইভাবে দিলে আর কাটার সম্ভাবনা নাই। সবচেয়ে বেটার হচ্ছে আপনারা এইভাবে দিবেন। এইখানে ধরেন যে আমরা 9 নাম্বার কোড দিলাম, 9 নাম্বার কোড দেওয়ার পর এখান থেকে আমরা 51 নাম্বার কোড ব্যবহার করলাম, ব্যবহার করে এটাকে আমরা রিমুভ করে দিলাম। তাহলে আপনাদের সবচেয়ে সুবিধা, কোন কাটার সম্ভাবনা নাই বা কোন কাটার চান্স নেই। আপনারা মার্কিংটা এইভাবে দিবেন, আমি যেভাবে দেখাইছি এইভাবে মার্কিংটা দিবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আমাদের দেশে অনেকেই মার্কিংটা দেয় না, না দেখি করে এখানে একটা হোল দেয়। হোল দেওয়াটা হলে দেখা গেছে যে অনেক সময় প্রবলেম হয়, যে লুপিং এর পরে সমস্যা হয়, এই হোলটা দেখা যায়। যদি আপনার 5 গ্যাস 3 গ্যাস হয়ে থাকে বা 1 নিডেল লুপিং এ গেছে, তখন এই সমস্যাটা আপনার দেখা যায়। তাই এটা হয় না। আর এখানে কিছু আনুষঙ্গিক কার্যাবলী আছে, সেগুলো পরবর্তীতে, যেহেতু আমি মডিউল বিষয়ে আলোচনা করতেছি, অন্য কিছু দেখাইতেছি না, কারণ অনেক সময়, এমনিতে অনেক সময় গেছে গা। এখন আমরা এইখানে একটা টেনশন টেবিল ব্যবহার করব। ধরেন আলাদা একটা টেনশন দিলাম, দিয়ে এটাকে আমরা কপি করে সব জায়গায় দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের কাজ কমপ্লিট। এখানে আরো আনুষঙ্গিক কাজ আছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ সময়টা অনেক হয়ে যাবে। আমরা এটাকে আগে সেভ করে নিই। সেভ করে নেওয়ার পর আমরা একটা ফাইলে এটাকে সেভ করে রাখি। এটাকে ধরেন যে 1/1 দিয়ে সেভ করলাম। 1/1 এফসি, ওইনাতে এফসিএস লেখা আসবে না, কারণ আমার সফটওয়্যার সেটিং এ আছে। দেখো আমরা 1/1 সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখেন, যেহেতু আমরা এখানে 1/1 দিছি, 1/1 এ কিন্তু এখানে একটা বিষয় আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মাথায় রাখতে হবে না। এই যে শেখার মানে রেকিংটা কিন্তু এখানে নাই, রেকিংটা এই পর্যন্ত আছে, এখানে কিন্তু রেকিংটা নাই। তখন এখানে রেকিংটা এভাবে হাতে ঠাইনা বসায় দিতে পারেন। হাতে ঠাইনা বসাইতে গেলে অনেক সময় লাগবে, আপনার হাতে টানার কোনো প্রয়োজন নাই। এই রেকিংটা দেওয়ার জন্য আপনারা প্রসেসে যাবেন। প্রসেসে যাওয়ার পর আপনার মেশিনগুলো সিলেক্ট করে দিবেন, যেন আপনি কোন মেশিনে করবেন, সেগুলো সিলেক্ট করার পর আপনারা এইখান থেকে এই যে সেটিংস থেকে এই যে O2POS, এই O2POS এ ক্লিক করে আপনারা কম্পাইল মেরে দিবেন। কম্পাইল মেরে দেওয়ার পর দেখেন ওকে। এখন আমরা একটু দেখি যেন আমার র্যাকিংটা এই পাশে বসছে কিনা। আমরা র্যাকিংটা দেখার জন্য আমাদের যাইতে হবে কোথায়, এখান থেকে আমরা যাইবো এই যে 8 নম্বর শেখার। শেখারে যাওয়ার পর এই দেখেন অটোমেটিকলি র্যাকিংটা বইসা গেছে, দেখছেন? এইভাবে কাজটা করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর এখানে দেখেন, জানি যে আমি এই পাশে কাজটা করছি, লেফট সাইডে কাজটা করে 30টা মুভমেন্ট করবে রাইট সাইডে গিয়ে এই কাজটা করবে। এইভাবেই মূলত এই প্রোগ্রামিং এর কাজটা করতে হয়। এখান থেকে যখন এইভাবে করবেন, একদম সহজ ইজিলি ভাবে এটা হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। এখন আমি তো আপনাদেরকে 1/1 দেখাইলাম। এখন যদি আপনাকে এটাকে HCS হয়,
এইচসিএস যদি হয় তাহলে আপনারা কি করবেন, এইচসিএস এর জিনিসটা হচ্ছে এরকম, এক এই ধরেন এই ব্যাকনিটে আমরা একটা ব্যাক ট্যাগ দিলাম, ব্যাক ট্যাগ দিলে এটাকে হাফ শেগার বলা হয়, অনেকেই বলে হাফ শেগার বা এইচসিএস যাই বলেন, এটাকে এরকম হাফ শেগার বলা হয়। এই যে এটা এতটুক, এইখানে আমি এটাকে একটু লক করে দিই আগে, লক করার জন্য, কারণ আমি যেটা কপি করি এটা রিমুভ হয়ে যাইব, যেহেতু এটা রিমুভ হয়ে যাবে সেজন্য আমি এই কালারগুলো লক করে দিব, সেই কালারে আর কখনোই বসবে না কোড। তাহলে আমরা এই কালারটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সাব দিয়া এই বাক কালারটা লক করলাম, আবার 121 লক করে দিলাম, আবার 120টাও আমরা লক করে দিব। আমার তো এটা 120টা আমরা লক করে দিলাম, লক করে দিয়ে ওকে, ওকে দিয়ে এখন আমরা এটাকে কপি করব, কপি করে আমাদের প্যাটার্নে বসায় দিব। হ্যাঁ, আমরা এটাকে কপি করে দিলাম, ধরে যে মার্কিংটা দেওয়া হয়ে গেছে, সমস্যা নাই, মার্কিংটা লাগবে না, আমি তো মার্কিং আপনারা বুঝাইছি, আর মার্কিং এখন আর দিচ্ছি না, মার্কিংটা লাগবে না। হ্যাঁ, এখন যেন এই যে আমরা কোডগুলো ব্যবহার করছি এটা ওয়ান বাই ওয়ানের ভিতরে এর মডিউল, এইখানে কিন্তু আমরা মডিউলগুলো ব্যবহার করা হয়েছে এই ওয়ান বাই ওয়ানের ভিতরেই, তাহলে আমাদের এই মডিউলে কোনো পরিবর্তন করার দরকার নেই, দরকার নেই। এখন আমরা এটাকে যদি আমরা প্রসেস দিই, দেখেন, হ্যাঁ প্রসেস দিলাম, কোনো সমস্যা নেই, আমাদের ওয়ান বাই ওয়ানের উপরেই পড়ছে, এটারে বলে এইচসিএস। এখন যদি এফসিএস করেন, এফসিএস করতে গেলে আপনার কি করতে হবে, এফসিএস এর বিষয়টা হচ্ছে এইখানে ব্যাক ট্যাগ দিচ্ছেন না, একটা ফ্রন্ট ট্যাগ দিয়ে দিবেন, এই যে আপনারা ফ্রন্ট ট্যাগ দিয়ে দিচ্ছেন, এইটাই হচ্ছে এফসিএস আর এইচসিএস এর ভিতরে পার্থক্য, ফুল শেগার ফুল কাটিং আর হাফ কাটিং। তাইলে আমরা এটাকে আবার লক করে দিলাম, কারণ আমরা আগে থেকেই এটাকে করে রাখছি, এখন আমরা লক করে এটাকে আমরা কপি করে দিব। হ্যাঁ, কপি করে আমাদের ফুল প্যাটার্নে বসিয়ে দিলাম, হ্যাঁ ফুল প্যাটার্নে বসিয়ে দিয়েছি। এখন আরেকটা বিষয় হচ্ছে যেন আপনারা এখানে একটা ভুল করেন, যে ভুলটা হচ্ছে বেসিক্যালি আপনারা এইটাকে সম্পূর্ণটাকে এইভাবে ফ্রন্ট নিট করে দেন, এই যে এভাবে ফ্রন্ট নিট করে দেন, এই ভুলটা আপনারা করতে যাবেন না, কারণ এটা ফ্রন্ট নিট করে দিলে দেখা গেছে যে এই পাশটা অনেক লুজ হয়ে যায়, আপনার কোয়ালিটিটা ডিসকোয়ালিটি হয়ে যায়, তখন এটার কোয়ালিটিটা ভালো হয় না, এই জন্য আপনারা এটাকে মিস করে দিবেন, এভাবে এভাবে ধরে মিস করে দিবেন, এই যে মিস, এটারও মিসটা করাও একটা সহজ পন্থা আছে, যেটা আপনারা আছে যে 2 সেকেন্ডে অল মিস, এভাবে মিস দিয়ে দিতে পারবেন, আর নাহলে যে আপনারা এভাবে হাতে একটা একটা করে মিস করে দেন, আপনারা দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের বিষয়, কিন্তু প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে এরকম একটা জিনিস, যত শর্টকাট করা যায় ততই আপনি ভালো, কারণ প্রোগ্রাম কাজটা যত শর্টকাট, যে যে কৌশল অবলম্বন করে করতে পারে সেটাই, আপনি আপনার কৌশল অবলম্বন করে আপনারা করতে পারেন। এটা কিভাবে শর্টকাট করতে হয় এটা আমি পরবর্তী ভিডিও, আরেকটা ভিডিও আকারে নিয়ে আসবো, সেটা দেখে নেবেন, কারণ আজকে যেহেতু আমি মডিউলের বিষয়ে কথা বলতেছি সেজন্য মডিউলটাই আপনাদেরকে দেখানোর মুখ্য বিষয়। তাহলে আমরা এটাকে লক করে দিলাম, এই লকটা করে দিবেন, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে মডিউলটা যেন করছি, এখন আমরা এই যে কোডটা এইটা এই বরাবর আমরা যেহেতু এইখানে বসছে, তখন আমরা এইখানে 10টা নিডল আমরা কপি করব, হ্যাঁ 10টা নিডল কপি কইরা এটাকে আমরা মডিউলের মধ্যে দিয়ে দিব, এখানে আমরা, হ্যাঁ মডিউলের মধ্যে, ও সরি না লক লেগে গেছে তো, মডিউলের মধ্যে আমরা 10টা নিডল এটা কপি করে নিয়ে এটা সোজা বরাবর, হ্যাঁ বরাবর সোজা আমরা 10টা নিডল কপি করে নিয়ে আমরা মডিউলের ভিতরে দিয়ে দিব, এই যে আমরা মডিউলের ভিতরে দিয়ে দিলাম। এখন এইটাকেই আমরা এক্স এ ক্লিক করিয়া আবার এটাকে রাইট করে দিলাম, তাহলে আমাদের লেফট রাইট হয়ে গেল। এখন এখন আমরা এটাকে প্রসেস দিব, হ্যাঁ প্রসেস দিলাম, প্রসেস দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কোনো প্রবলেম নাই, ইজিলি এটা হয়ে গেছে, এবং যখন এটা আপনার নিটিং করবেন, আপনার সিঙ্গেল হোক বা ডবল হোক, যে কোনো সিস্টেমের মেশিন হোক, ইজিলি আপনার এটা নিটিং হবে, কোনো প্রবলেম হবে না। এখন আরেকটা স্টিচ আছে যেটা হচ্ছে যে পাইনাপেল স্টিচ বলা হয়, পাইনাপেল স্টিচটা কি, পাইনাপেল স্টিচটা আপনারা দেখাই দিই, পাইনাপেল স্টিচটা হচ্ছে এইরকম, এই যে পাইনাপেল স্টিচ যেটা বলা হয়, এই যে এইটারে বলে পাইনাপেল স্টিচ। এখন আপনারা এই নিটের বরাবর যে জায়গায় আপনার এই যে নিট আছে, টাক নাই, এই জায়গায় আপনারা কোডগুলো বসায় দিবেন, মডিউলের কোডগুলো, মানে আপনার ওয়ান বাই ওয়ানের যে মডিউল সেটাতেই আপনার হয়ে যাবে। তাইলে
তো আশা করি বুঝতে পারছেন, বিষয়টা একদম ক্লিয়ার। তারপরেও যদি না বুঝেন তাইলে আর আমি মনে করি যে না, আমার থেকে আর কেটা যেন বুঝতে পারেন, অনেক জায়গায় বুঝতে পারেন, এটা আমি মনে করি না। কিন্তু আসলে এই যে এর চেয়ে আর ভালো বুঝাইয়া যেন আপনারা বুঝাইতে পারবে এরকম আমি মনে করি বোধহয় হয়তো বা কেউ নাই। আমি যেভাবে একদম ক্লিয়ার করিয়া, যেভাবে আমার নিজের স্টুডেন্ট গুলোকে আমি শিক্ষা দিতাম, সেইভাবেই আপনাদেরকে পাবলিক সিটি করিয়া সবার জন্য উন্মুক্ত রেখে আমি এভাবে বলছি। এভাবে হয়তো বা কেউ আপনাদেরকে শিখাইতেও পারে, আসলে ভালো করেও শিখাইতে পারে, কিন্তু আমার মতন বাট নাও শিখাইতে পারে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে আপনাদের, যে দেখা গেছে যে আমরা অনেক সময় আমাদের প্যাটার্নে এই মিডিলে একটা ডাউন থাকে এবং উপরে যেটাকে বলা হয়, অনেকেই বলেন রেগ লাইনের মাল, রেগ লাইন বলেন, সেটা উপরে আবার ডাউন থাকে। সেখানে দেখা গেছে যে কাটা দুইটা বেশিও হইতে পারে, কমও হইতে পারে। সেক্ষেত্রে আপনারা এই একই মডিউল কিভাবে ব্যবহার করবেন, একই মডিউল ব্যবহার করিয়া কাটাকে বেশি করতে পারবেন কিনা আমি আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি। দেখেন ব্যাকলিট বরাবর আমি এখানে কয়েকটা দিচ্ছি। এই যে আমি আপনাকে এই ডাউন গুলো আমি একটা একটা লাগে মিলাইবো না। হ্যাঁ, এইখানে দেখেন। হ্যাঁ, এইখানে দেখেন কত ধরনের কাটা হয়েছে। এই যে এইটা একরকম, এটা একরকম, এটা একরকম, এটা একরকম। কারণ আমরা একটা মডিউল দিয়ে যদি এই কাজগুলো করতে পারি, যদি এটাকে বলা হয়, আমি নাম দিয়েছি যে মাল্টি প্যাকেজ। যদি এই মাল্টি প্যাকেজ করেন, মাল্টি প্যাকেজ করে যদি আপনি একটা মডিউল করলেন, একটা মডিউল দিয়া আপনার যত কাটা হোক সেই কাটাগুলো আপনি ব্যবহার করতে পারেন। তাহলে সেটা কিভাবে, এখন ধরেন যদি এভাবে ব্যবহার করি, ব্যবহার করার পর আমরা প্রসেস দিলাম, দেখেন প্রসেস দিলে কি এসে দাঁড়ায়। এই দেখেন মডিউল গুলো ভাঙ্গা হয়েছে, এটা কিন্তু কোনো মডিউল হয় নাই। বুঝতেই তো পারতেছেন কেন, এটা কোনো নিডাল টিডালও কোনো টিকনিক নাই, এদিক সেদিক হয়ে গেছে। এখন আপনারা এই প্যাকেজটাকে সবসময় এই প্যাকেজটা তৈরি করবেন মাল্টি প্যাকেজ হিসাবে। যদি আপনারা এই প্যাকেজটাকে মাল্টি প্যাকেজ হিসাবে তৈরি করেন, তাহলে আপনাদের সুবিধা কি, যে একটা মডিউল দিয়েই সব করতে পারবেন। সেটা করার জন্য মাল্টি প্যাকেজটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। সেটা করার জন্য আপনি এই এনে যাইবেন, যাওয়ার পর এই যে দুই দুই দিয়েছেন, দুইটা এক লাইন উপরে তুলে দিবেন, এক লাইন উপরে তুলে দিয়েছেন, তুলে দেওয়ার পর এখানে একটা এক বসাইবেন। এক এক বসাবেন দুইটা নিডেলে, কারণ যেহেতু ওয়ান বাই ওয়ান, তাহলে দুইটা নিডেলে এক বসাইবেন, এইখানেও দুইটা নিডেলে এক বসাইবেন। এই এক বসানোর একটা বিষয় আছে, যেন আপনি যেন এক বসাইলেন, আপনারা বইলে দিলাম, এই বসানোটাই কিন্তু আসলে সঠিক না। বসাইতে হবে কিছু নিয়ম কারণ মাথায় রেখে। এই যে একটা বসাইছি, এই দেখেন একটা ট্রান্সফার এবং ট্রান্সফার ছাড়া, এই পাশে একটা ট্রান্সফার, একটা ট্রান্সফার ছাড়া। আপনি এই পাশেও ট্রান্সফার বা এই পাশে ট্রান্সফার ছাড়া বসাইতে পারেন, কিন্তু এই হানও যদি বসান দুইটা ট্রান্সফার ছাড়া, তাহলে কিন্তু মডিউলটা সঠিক কাজ করবে না। সেজন্য আপনাদের এই জিনিসটা মাথায় রেখে আপনার কাজ করতে হবে। এনে এক বসাইছি, এখন এটা আমাদের মাল্টি প্যাকেজ হয়ে গেছে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি তো এই নত 10টা নিডেল, 10টা নিডেল যদি আমি এখানে আরো দুইটা নিডেল কমায় দিই, তাইলে কি হবে কিনা। হ্যাঁ, আমি এটা দুইটা নিডেল কমায় দিলাম, 4টা নিডেল কমায় দিলাম। হ্যাঁ, এখন দেখে মানে যে মাল্টি, যেন আমি বলছি আপনাকে যে মাল্টিটা আসলে হয় কিনা, সেটা আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখাই দিচ্ছি। দেন এখানে আরো আমি সাইন নিডেল দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখানে দিচ্ছি কত নিডেল, এখানে দিচ্ছি সাইন নিডেল মাত্র। দেখেন এইরকম প্যাকেজ আপনার একটা প্যাটার্নের মধ্যে আপনার 5 কাটা হইতে পারে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে 10 ড্রপ হইতে পারে, 6 ড্রপ হইতে পারে। সেক্ষেত্রে আপনি একটা প্যাকেজ করেন, একটা প্যাকেজ সব জায়গায় ব্যবহার করবেন এই সিস্টেমে। এখন আমরা এটাকে প্রসেস দিই, প্রসেস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন যে কোন জায়গায়, যে এর আগে তো দেখছিলেন যে ভাঙ্গে হয়েছে, হয়েছে ভাঙছে, এখানে কোনো ভাঙ্গে নাই। এই দেখেন এই ডাউনটাতেও কোনো ভাঙ্গে নাই, এই ডাউনটাতেও কোনো ভাঙ্গে নাই, কোনো ডাউনেই ভাঙ্গে নাই, একদম একদম ক্লিয়ারলি। এই দেখেন না, সাইড হ্যান্ডেল দিছিলাম, সাইড হ্যান্ডেলই আছে, একদম ইজিলি ভাবে এটা হয়ে গেছে। এটাকে বলা হয় মাল্টি প্যাকেজ। আমি নাম দিয়েছি মাল্টি প্যাকেজ, এটা কে দিয়েছে কে না দিয়েছে এটা জানি না। এই প্যাকেজ গুলো আপনারা এইভাবে করতে পারেন। তা আশা করি যেন আজকের পর থেকে আপনাদের কখনোই যেন ওয়ান বাই ওয়ান যে প্যাকেজ এফসিএস বা এইচসিএস, যে কোনো প্যাকেজই হোক না কেন, আজকের পর থেকে আশা করি আর আপনাদের কোনো সমস্যা হবে না, যদি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন। তাহলে আপনারা অতি সহজেই এই ওয়ান বাই ওয়ানের যে কোনো ধরনের প্যাকেজ আপনারা অতি সহজেই আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন, কোনো সাহায্য বা সহযোগিতা ছাড়াই। আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, কারণ এইরকম নিত্য নতুন ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো প্রতি সপ্তাহে। চিন্তা করেছি যে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন যারা বিগিনার লেভেলের আছেন, মানে একটু একটু কাজ জানেন, তারা যেন
আরো আরো যেন এক্সপার্ট হইতে পারে, আরো যেন দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে পারে, সেই উদ্যোগ নিয়েই মূলত প্রত্যেকটা ক্লাস এভাবে করছি। আপনারা একটা জিনিস আমার বিষয় মানে লাগে, যেন আপনারা যদি আমার ভিডিওতে 10 জন দেখেন, আমি আশা করবো যেন 10 জনের মধ্যে 9 জনই ভিডিওতে একটা লাইক করবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন। কিন্তু আসলে অনেকেই ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো লাইক করেন না বা কোনো গঠনমূলক কোনো কমেন্টও করেন না। যদি আপনি একটা লাইক করেন বা গঠনমূলক কমেন্ট করেন এবং ভিডিওটা শেয়ার করেন, তাহলে আমরা আসলে আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার থেকে অনুপ্রাণিত হইয়া ভিডিও বানাতে একটা উৎসাহ সৃষ্টি হয়। যদি এই উৎসাহটা আপনারা না দেন, তাহলে হয়তো বা দেখা গেছে কিছুদিন ভিডিও বানানোর পর আর কোনো ভিডিও ক্রিয়েট করবো না। এই ভিডিও বানানোর পরে এখন আপনারা ভাবতে পারেন যে আপনার স্বার্থ কি? আসলে আমার কোনো স্বার্থ নিয়ে আমি এখানে কাজ করি না, বা আপনাদের জন্য শেখাচ্ছি এটা বিনা স্বার্থে। এখন বলতে পারেন যে ফেসবুক থেকে ইনকাম করা যায়, ইউটিউব থেকে ইনকাম করা যায়, আপনি তো হয়তো বা এখান থেকে ইনকাম করবেন। যদি আমি ইনকামই করতাম, তাহলে আমার এর আগে আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা এখনো আছে, আপনারা জানবেন যে হেল্পলাইন প্রো, সেখানে প্রায় 13,000-এর মতন সাবস্ক্রাইবার আছে। সেইখান থেকেও কিন্তু আমি ইনকাম করতে পারতাম। আসলে এইগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট কোনো কিচ্ছু নেই। আর আমার পেজ অনেক পার্সোনাল পেজও আছে, যেগুলো লাখের উপরেও ফলোয়ার্স আছে। সেখান থেকে আমি কোনো ধরনের কোনো অনলাইন থেকে আমি কোনো ইনকাম করি না, বা আমি ইনকামের প্রতি আমার এখানে কোনো ইন্টারেস্টও নাই যে আমি এখান থেকে ইনকাম করবো বা ইয়া করবো। কিন্তু আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের সাপোর্টের জন্যই মূলত আমি ভিডিওগুলো তৈরি করি। আপনারা যদি কন্টিনিউ আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন এবং এই লাইক কমেন্ট করে শেয়ার করে সেই ভালোবাসা জানান দেখান, তাহলে অবশ্যই ইনশাল্লাহ প্রতিনিয়তই আপডেট কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকে আবার মতন বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।